তো আজকে আমাদের গেমে যে রুবেন অ্যামোরিম ম্যাচটা ছিল সেটা নিয়ে নিব। আমি মূলত জাভি আলোনসোর দিয়ে গেম প্লে করতাম আমার আগের আইডিতে, যে আইডিতে স্ক্যাম হয়ে গেছে, যেটা একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওইখানে আমার সব ইপিক প্লেয়ার রিলিজ করেছিলাম। তো ওইটা গেল। আজকে অ্যামোরিম যে ম্যানেজারটা আছে, তো এই ম্যানেজারটা আমি নিয়ে নিব। তো দেখবো মানে এটা দেয়া, মানে এই ভিডিওটা একটু আগে করা, মানে যখন আমি গেম প্লে করে পরে একটু এডিট করে আপনাদের পারফরমেন্স জানাবো যে আমি কেমন, মানে এই কয়েকদিন খেলা অ্যামোরিম দিয়ে কেমন পারফরমেন্স পাইছি। চলুন কথা না বলে ভিডিও পারচেজ করতে চাইছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাইতেছেন না, তাদের জন্য তিন্নি গেমিং শপ রয়েছে। এইখান থেকে আপনি রিজনেবল প্রাইসে ইজিলি কয়েন পারচেজ করতে পারবেন। এবার এটা 100% ট্রাস্টেড। এই পেজের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্ট দিয়ে দেবো, আপনারা ইজিলি ওইখান থেকে কয়েন পারচেজ করতে। ফার্স্ট অ্যামোরিম ম্যানেজার নেওয়ার ক্ষেত্রে কি কি ফায়দা পাবেন সেটা যদি বলি, অ্যামোরিম ম্যানেজারটা নিলে প্রথম যে ফায়দা পাবেন, আপনার টিম স্ট্রেংথটা অনেকাংশে বাইরে যাবে। যেহেতু আমরা জানি স্পিড প্লাস এক্সেলারেশন বুস্ট করলে আপনার প্লেয়ারের মানে ওভারঅল রেটিংটা একটু বাইরে যায়। সেম ক্ষেত্রে এখানে আপনার অ্যামোরিম যে ম্যানেজারটা আছে সেই কিন্তু আপনার স্পিড প্লাস আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস বা অফেন্সিভ অ্যাওয়ারনেস যেইটাই বুঝেন আপনার সেইটা বুস্ট করবে, যার কারণে আপনার ওভারঅল পারফরমেন্স মানে ওভারঅল রেটিং একটা প্লেয়ারের বাইরে যাবে। তো এটা গেল রেটিং এর একটা ফায়দা পাবেন। দ্বিতীয়, এটাতে স্পিড বাড়ায় যাবে, তো প্রতি প্লেয়ারের স্পিড এক করে বাইরে যাবে। এটা তো বুঝতেছি স্পিড প্লাস আপনার অফেন্সিভ অ্যাওয়ারনেস। স্পিড বাড়ালে গতি মানে প্লেয়াররা খুব দ্রুত আগাবে। কুইক কাউন্টারের জন্য সবচেয়ে সেরা একটা সুবিধা এটা। তো তারপরে আরেকটা ফায়দা হলো যে এই ম্যানেজার দিয়ে আপনি ডাবল বুস্টার ম্যানেজার, তো দুইটা বুস্ট পেয়ে যাইতেছেন। এটা গেল। তো এখন যদি আপনি আপনার ডিসঅ্যাডভান্টেজ অথবা মানে অসুবিধাগুলো বলি, তো তারপর প্রথম যে অসুবিধা আমি ফেস করছি সেটা হলো পাস অ্যাকুরেসি। মানে এই ম্যানেজারের ক্ষেত্রে, মানে অ্যামোরিম ম্যানেজারের ক্ষেত্রে পাস অ্যাকুরেসি যে আমার একটু কম মনে হইতেছিল। আমি জানি যে কুইক কাউন্টারে মানে পাসের দিকে খুব একটা ফোকাস করা হয় না। আমরা যে পজিশন গেমে, এটা পজিশন গেমের কোনো ম্যানেজার না, আপনারা এটাই বলুন। তো তারপরে আমি জাভি আলোনসোর দিয়ে গেম প্লে করছি, তো এর দিয়ে আমি মানে পাস অ্যাকুরেসি খুব ভালো পাইছি। অ্যামোরিমের দিয়ে আমি 10-15টা ম্যাচ খেলে ফেলছি, তো পাস অ্যাকুরেসি একটু ডিলে মনে হইতেছিল। হয়তো আমি মানে স্টয়কোভিচ দিয়ে গেম প্লে করতেছিলাম, মানে চেঞ্জ করার কারণে হয়তো এমন হইতেছে। এটা আপনাদের ক্ষেত্রে নাও হইতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা হইতেছে সেটা সবচেয়ে বড় একটা সমস্যা, সেটা হলো ডিফেন্স প্রবলেম। কুইক কাউন্টারে হামেশা যে প্রবলেমটা হয়ে থাকে, যে প্রবলেমটা ফেস করে থাকে, ডিফেন্স প্রবলেমটা খুব বেশি হইতেছিল। মানে আপনার ডিফেন্সটা খুব উপরে উঠে যেতেছে। মানে কুইক কাউন্টারে এটা সবাই জানেনি, এটা তো বলে দিতে পারবো না। সেম জাভি আলোনসোর ক্ষেত্রে আমি যেমন ফিল পাইছে, এই আপনার রুবেন অ্যামোরিম এই ম্যানেজারের ক্ষেত্রে আপনি সেম একই রকম ফিল পাবেন। আমি এটা মানে খেলা বলতেছি, আমার কাছে আছে, আপনি দেখতে পারতেছেন। তো এটা গেল। তো তারপরে আর কোনো খুব একটা সমস্যা পাই নাই। মানে ওভারঅল আমি যদি মনে করি যে 1500 কয়েনে এই রুবেন অ্যামোরিম ম্যানেজার নিয়ে আমি ঠকছি না জিতছি। তো এখন আমি একটা কথা বলতে চাই যে আমি যেহেতু জাভি আলোনসোর দিয়ে গেম প্লে করছি, আমার আইডি স্ক্যাম হওয়ার কারণে আমি জাভি আলোনসোর দিয়ে গেম প্লে করতে পারি নাই। সেই জন্য আমি কিন্তু আমি মূলত জাস্ট অনলি কুইক কাউন্টার এই একটা প্লেইং স্টাইল খেলে অভ্যস্ত, যার কারণে আমি ডাবল প্লেইং স্টাইল খেলা মজা পাইতেছিলাম না। যেমন স্টয়কোভিচ আপনার আউট ওয়াইড প্লাস কুইক কাউন্টার এই দুইটাই গেম প্লে করতে পারি, কিন্তু আমি জাস্ট একটা প্লেইং স্টাইল খেলে অভ্যস্ত কুইক কাউন্টার, যার কারণে আমি মানে অ্যামোরিম নিয়ে নিছি। কিন্তু আপনার কাছে যদি জাভি আলোনসো ম্যানেজার থাকে, আমি মনে করি কোনো দরকার নাই এত কয়েন খরচ কইরা আপনি রুবেন অ্যামোরিম ম্যানেজারটা নেন, কোনো দরকার নাই। আপনার জাভি আলোনসো থাকলে বেস্ট, জাভি আলোনসো ইজ বেস্ট, এটা আমি মানিয়ে গেছি। রুবেন অ্যামোরিমও বেস্ট, এটা আমি মানছি। কিন্তু জাভি আলোনসোর প্রাইস হিসাবে জাভি আলোনসো অবশ্যই, কিন্তু রুবেন অ্যামোরিমের প্রাইস হিসাবে রুবেন অ্যামোরিম অতটাও বেস্ট না। আপনার পাস অ্যাকুরেসি রিলেস হবে, আপনার ডিফেন্ডিং প্রবলেম দেখতে পাবেন হামেশা, যেটা দেখেন আপনি কুইক কাউন্টার রেখে। আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে রুবেন অ্যামোরিমের ডিসঅ্যাডভান্টেজ প্লাস অ্যাডভান্টেজ কোনগুলা। আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছিল যে পয়েন্ট যদি জলে ফেলাইতে না চান, জাভি আলোনসো থাকার পরে আপনি রুবেন অ্যামোরিম কখনোই না মানে নিয়েন। এটাই হলো আমার রিকোয়েস্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য